দর্শক, সচিবালয় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আজ ৯টায় তো শপথ, সেই হিসেবে উপদেষ্টা পরিষদের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গত ৩ দিন থেকে সারা দেশের মানুষের মধ্যে অপেক্ষার পালা ছিল কখন নাগাদ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ গত ৩ দিন থেকে আসলে দেশে মানে মূলত কোনো সরকার ছিল না বলেই মানুষকে এরকম একটা ধারণা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ভীতি, টানটান উত্তেজনা কাজ করেছে। সব উত্তেজনার অবসান ঘটিয়ে কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা একটি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নামের তালিকা পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে থাকবেন তার ১৬ উপদেষ্টা। তাদের নামগুলো একটু আমি জানাচ্ছি। প্রথম আছেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই দুজনই হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আন্দোলনকারীর সমন্বয়কারীদের দুজন। এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি সহ ১৭ সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, যারা মূলত আজকে রাত ৯টায় শপথ নেবেন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে। এবং আমরা জানি দুপুরের ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এসে পৌঁছেছেন, সেজন্য আসলে অনেকটা দেরি হয়েছে। সময়টা প্রথমে ৮টা ছিল, তারপর ৮:৩০, এখন ৯টা হয়েছে। এখনো সচিবালয় যে গাড়িগুলো যাবে প্রধান উপদেষ্টার কাছে এবং বাকি ১৬ জন উপদেষ্টার কাছে, সেই গাড়িগুলো এখনো সচিবালয় কয়েকটা আছে, সবগুলো যাওয়া শুরু করেনি, তবে রওনা দিয়েছেন। এখনো ৮-১০টা গাড়ি সচিবালয় দেখতে পাচ্ছি আমরা, সেগুলো নির্দেশনা পেলেই উপদেষ্টাদের আনতে যাবেন। রীতি অনুযায়ী সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ আসলে পুরো দাপ্তরিক কাজগুলো করে থাকে যখন কোনো নতুন সরকার গঠন হয় অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এবং গত ৩ দিন ধরে এই মন্ত্রিপরিষদ বিভাগ খুবই ব্যস্ত ছিলেন। তারা সচিবালয়ে যেমন কাজ করেছেন, বঙ্গভবনেও একই রকম দাপ্তরিক কাজগুলো করেছেন। এবং বঙ্গভবনে এখন তারা আছেন। সব কিছুর পরে রীতি অনুযায়ী যখন শপথ নেবেন তারপর হবে দপ্তর বন্টন। আমরা জানি যে যেহেতু এখন ১৬ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সেহেতু এক একজন ২-৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এক একজন উপদেষ্টা। সেগুলো এই পোর্টফোলিওগুলো ভাগ হবে শপথ নেওয়ার পরপর। এটাই হলো রীতি। সেখানে বঙ্গভবনে যারা থাকবেন তারা নিশ্চয়ই জানতে পারবেন শুরুতেই, সেটা তখন দেশবাসী সবাই জানবেন যে কারা আসলে কোন কোন মন্ত্রণালয়ের কয়জন দায়িত্ব পাচ্ছেন। এই হলো আসলে এখন পর্যন্ত সবশেষ খবর। ৯টা শপথ, সেজন্য নিশ্চয়ই সারা জাতি অপেক্ষা করছে এবং তারা নিশ্চয়ই জানতে পারবেন যে আসলে শপথের পর কারা কোন দায়িত্ব পাচ্ছেন, কোন মন্ত্রণালয়ে এক একজন কয়টা করে পাচ্ছেন। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।